খুব মর্মান্তিক ঘটনা চিন্তা করেন। আল্লাহর নবীর একজন সাহাবা ছিল, নাম হলো উসাইদ বিন হুদাইর। এই উসাইদ বিন হুদাইর একদিন গভীর রাতে কোরআন শরীফ পড়তেছে। যখনই কোরআন পড়ে, পাশে একটা ঘোড়া ছিল, ঘোড়াটা লাফালাফি করে। কোরআন পড়া বন্ধ করলে ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। আজকালকের বাড়ি ঘর থেকে কোরআনের আওয়াজ আসে না, ঘরের ভেতর থেকে শুধু আছে টিভির আওয়াজ। কিসের আওয়াজ? সন্ধ্যা থেকে রাত্রি 1টা পর্যন্ত টিভি চলে। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবীর সাহাবী উসাইদ বিন হুদাইর কি সুন্দর করে কোরআন পড়ে। যখনই কোরআন পড়ে ঘোড়াটা লাফায়, কোরআন পড়া বন্ধ করলে ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। এবার নবীর সাহাবী চিন্তা করলো, আমি যদি কোরআন পড়ি আর যদি ঘোড়া লাফায়, আমার ছোট্ট সন্তান এহিয়া আমার পাশে শুয়ে আছে, ঘোড়াটা লাফিয়ে লাফিয়ে যদি আমার সন্তানের গায়ের উপর আসে, আমার সন্তানের ক্ষতি হবে। এজন্য নবীর সাহাবী উসাইদ বিন হুদাইর কোরআন পড়া বন্ধ করে দিল। আল্লাহ নবী সাহাবী বলে, আমি যখন কোরআন পড়া বন্ধ করে দিলাম, বন্ধ করে সুম্মা রাফানা সাওইলাস সামা, আমি আমার ঘরের দিকে তাকালাম, আকাশের দিকে তাকালাম, আমি দেখলাম আমার ঘরটা এরকম আলোর মতো কি যেন মিটিমিটি জ্বলতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সকালবেলা নবীর সাহাবী বলে, আমি রাসূলের দরবারে চলে গেলাম, আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে যখন আমি কোরআন পড়তেছিলাম ঘোড়াটা লাফায়, কোরআন পড়া বন্ধ করলে ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘোড়াটা কেন লাফায়, কোন কারণে লাফায় বুঝলাম না। নবী গো, কোরআন পড়া বন্ধ করে দিলে আমি আমার আকাশের দিকে তাকালাম, ঘরের দিকে তাকালাম, আমি দেখলাম আমার পুরা বাড়িটা, পুরা ঘরটা আলোয় আলোকিত হচ্ছিল, কি যেন মিটমিট করে জ্বলতেছিল। নবীজি বললেন, ও উসাইদ বিন হুদাইর, গত রাতে যখন তুমি কোরআন পড়তেছিলে, তোমার কোরআন শোনার জন্য আল্লাহ রহমতের ফেরেশতাগুলো তোমার বাড়িতে নেমে এসেছিল। উসাইদ বিন হুদাইর রে, তুমি যদি সারা রাত কোরআন পড়তে পড়তে যদি ফজর করে দিতে, যেই ফেরেশতারা তোমার বাড়িতে নেমে এসেছিল, তোমার ঘরটা আলোয় আলোকিত করেছিল, ওই রহমতের ফেরেশতাগুলো দুনিয়ার মানুষ এসে নিজের চোখে দেখতে পাই, তখন সুবহানাল্লাহ। কোরআন পড়লে আল্লাহ রহমত নাজিল, কথা কয় না, আল্লাহ রহমত নাজিল হয়। সেই কোরআন আপনাকে আমার পড়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকার করে বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ নবী কয়, আসমানের নিচে জমিনের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষটা ওই মানুষ, যেই মানুষটা নিজে কোরআন শরীফ পড়ে আর অন্যকে পড়ায়, যে নিজে কোরআন পড়ে আর অন্যকে পড়ায়। আমার নবী কয়, ওরা হলো দামি মানুষ। এবার আপনার কাছে প্রশ্ন করব, আপনি কি কোরআন পড়েন? আপনি কি অন্যকে পড়ান? আপনি জবাব দিচ্ছেন, হুজুর গো, না না না, আমি তো কোরআন পড়তেও পারি না, অন্যকে পড়াতেও পারি না। তাহলে আপনাকে প্রশ্ন করব, বাজান, এই 114টি সূরার মধ্যে ছোট্ট একটা সূরা আছে, সূরার নাম ইখলাস। কেউ ইখলাস বললে চেনে না, কুলহু বললে চেনে। এই সূরা ইখলাস আপনাদের মুখস্থ আছে না নাই? সবারই আছে। তাহলে আজকের দিনের পর থেকে খবরদারি আমলটা আর ছাড়বেন না। যখন আপনি রাতের বেলা ঘুমাতে যাবেন, ঘুমানোর সময় আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ সহকারে এই সূরা ইখলাসটা 3 বার করে পড়বেন। জোরে বলেন, কয়বার? এই সূরা ইখলাস 3 বার করে পড়লে কত সময় লাগবে? 1 মিনিট। কয় মিনিট? 1 মিনিট। এখন পড়া হলো এই সূরা ইখলাস যদি আমি প্রতিদিন 3 বার করে 1 মিনিটে পড়তে পারি, আল্লাহ নবী কয়, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরা ইখলাসটা আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ সহকারে 3 বার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় একটা কোরআন খতমের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। এই 30 পারা কোরআন যদি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে বলি, পারবেন? একটা হাফেজের এই কোরআন পড়তে 10 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? আর আপনি পড়লেন কয় মিনিট? কোন সূরা? সূরা ইখলাস কয়বার? 3 বার। নবী বলে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরা ইখলাস 3 বার পড়তে দেরি হয়, আল্লাহ পাক তাদের আমলনামায় একটা কোরআন খতমের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন।
যত 3 বার পড়বেন ততবার কোরআনের একটি করে কোরআন খতমের সওয়াব আল্লাহ পাক দান করবে। ভাইরা আমার, কি দিয়ে বুঝাবো? এই ছোট্ট সূরা সামান্য 1 মিনিট লাগে না 3 বার পড়তে। আল্লাহর নবীর এক সাহাবীর বিরুদ্ধে নালিশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে আমাদেরকে লিডার বানায় দিয়েছেন? এই লিডার তো প্রতিদিন নামাজের মধ্যে সূরা ইখলাস পড়ে। আচ্ছা বলেন তো, আপনাদের গ্রামের ইমাম যদি প্রতিদিন সূরা ইখলাস পড়ে, আর কি আর ইমামতি থাকবে? সূরা ইখলাস যদি প্রতিদিন নামাজের মধ্যে পড়ে, আমরা কি করব? আরে ইমাম সাহেব কি আর সূরা পায় না? তাকে বাদ দিয়ে দাও। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, নবীর কাছে আসা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন মানুষকে আমাদেরকে নেতা বানায় দিয়েছেন যেই নেতা প্রতিদিন নামাজের মধ্যে সূরা ইখলাস পড়ে? আল্লাহর নবী বললেন, ঠিক আছে, বিষয়টা দেখতেছি। তাকে ডাকো। ডাকা হলো, জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর বান্দা, বলো বলো, তুমি নাকি নামাজের মধ্যে প্রতিদিন সূরা ইখলাসটা পড়ো? উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রতিদিন নামাজের মধ্যে সূরা ইখলাসটা পড়ি। তবে কেন পড়ি সেটা শোনেন, কারণ আমি জানি এই সূরার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে। সূরা ইখলাসের মধ্যে কার পরিচয়? আর বলেন, কার পরিচয়? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী, সারা পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক। আল্লাহ কয়জন? মুসলমানদের আল্লাহ কয়জন? আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী। আল্লাহকে কারো কাছে যাইতে হয় না, সবাই আল্লাহর কাছে যায়। ঠিক না ঠিক? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ, আল্লাহর মতো আর কেউ নাই। ও বন্ধুরা, আমার ভাইরা আমার, ছোট্ট সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ তার সুন্দর করে পরিচয় তুলে ধরেছেন। এবার নবী বললেন, সাহাবী বলো বলো, কেন তুমি এই সূরাটা পড়ো? এবার সাহাবী বলতেছে, নবী গো, আমি এই সূরাটা এই কারণে পড়ি, কারণ এই সূরার মধ্যে আমার রবের পরিচয় আছে। আমি আমার রবকে বড্ড ভালোবাসি, আমি আমার আল্লাহকে বড্ড ভালোবাসি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল রে, যা যা যা, আর দেরি করিস না, আমার নবীর কানে কানে গিয়ে বল, ওই সাহাবী যেহেতু আমাকে ভালোবাসে, আমার ছোট্ট সূরাকে ভালোবাসে, সঙ্গে সঙ্গে বলে দাও, ও এই সূরাকে ভালো যেহেতু বাসে, আমি আল্লাহ ওই ব্যক্তিটাকে ভালোবাসি, ওই সাহাবীকে ভালোবাসি। আর এই সূরাকে মহব্বত করার কারণে আমি আল্লাহ পাক ওই ব্যক্তির নামটা জান্নাতের খাতায় লিখে দিলাম। সূরার নাম ইখলাস। বলেন, সূরার নাম ইখলাস। সেই ইখলাস আজকে থেকে কি পড়বেন? সবাই পড়বেন ইনশাআল্লাহ। বলেন, আমার আল্লাহ পাক মানুষকে কেমনে খাওয়ায়, কেমনে রিজিক দেয়। একদিন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে গিয়ে বলতেছে, রব্বুল আলামিন, আল্লাহ একটু জানতে চাই, তুমি একটু বলো তো, এত পৃথিবীর সারা মানুষদেরকে তুমি কেমনে খাওয়াও, আমি একটু দেখতে চাই। আল্লাহ বলে, ও নবী মুসা, তুমি যদি দেখতে চাও তাহলে তোমার বাড়িতে গিয়া তোমার হাতের লাঠি নিয়া তোমার বাড়ির সামনে একটা বিশাল সাগর সমুদ্র আছে, ওই সাগর সমুদ্রের পাড়ে গিয়ে দেখবা একটা বিশাল পাথর, ওই পাথরের কাছে গিয়ে তোমার হাতের লাঠি দিয়ে আস্তে করে আঘাত করবা, তুমি জানতে পাইবা আমি আল্লাহ মানুষকে কেমনে খাওয়াই। আলহামদুলিল্লাহ বলেন। এই যে দেখেন, লোক আসা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, প্যান্ডেল ভরে যাবে ইনশাআল্লাহ। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখনো যারা রাস্তায় দোকানপাটে যারা আড্ডা দিচ্ছেন, আল্লাহর কোরআনকে সম্মান করে আর দোকানপাটে রাস্তার মোড়ে মোড়ে আড্ডা না দিয়ে আল্লাহর কোরআনের মাজলিসে বসে যাও। জীবনটাকে ধন্য করে, জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে জীবনটাকে জান্নাতি বানাবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, কে? আমার ভাইরা, এবার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের দরবার থেকে বাসায় চলে আসলো। আসার পরে হাতের লাঠি নিয়া আস্তে করে সেই সাগরের পারে চলে গেল। সাগরের পারে গিয়ে একটা পাথরের কাছে গিয়ে আস্তে করে যখন হাতের লাঠি দিয়া পাথরে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে চৌচির হয়ে গেল। এবার নবী মুসা লক্ষ্য করে দেখলো পাথরের ভিতর থেকে একটা 30 বছরের যুবক বেরিয়ে পড়ল। সুবহানাল্লাহ বলো। কয় বছরের যুবক? 30 বছরের যুবক। আল্লাহ নবী মুসা ওই যুবককে
একে একে 4টা প্রশ্ন করলেন। নাম্বার 1 কোশ্চেন, যুবক বলো বলো মান আনতাম মাসমুকা, যুবক বলো তোমার পরিচয়টা কি, তোমার নামটা কি, তোমার নাম তোমার পরিচয়টা বলো। 2 নম্বর প্রশ্ন করলো, যুবক দেখতে তো তোমাকে মনে হচ্ছে 30 বছর, কিন্তু আমি জানতে চাই যুবক বলো কাম উমরুকা, তোমার বয়স কত, কতদিন থেকে এই পাথরের মধ্যে থাকো। 3 নম্বর প্রশ্ন, যুবক বলো রে মাজা তাকুলু ফি হাজার, এই পাথরের মধ্যে তুমি কি খাও, আল্লাহ তোমাকে কি খাইয়ে বাঁচে রাখে। 4 নম্বর প্রশ্ন, যুবক রে এই পাথরের মধ্যে যেহেতু তুমি থাকো, এই পাথরের মধ্যে তুমি আল্লাহর কি গুণগান গাও। মাজা তামাল ফি হাজার, এই পাথরের মধ্যে তুমি কি আমল করো, কি তাসবিহ পড়ো, যেই তাসবিহ আর আমলের কারণে আল্লাহ পাক তোমাকে রিজিকের ব্যবস্থা করে। ও গোয়ালপাড়া এলাকার মুসলমান, গাবতলী এলাকার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই নবী মুসা যুবকের কাছে কয়টা প্রশ্ন করলো? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর যুবকের পরিচয়, 2 নম্বর যুবক কতদিন থেকে পাথরের মধ্যে থাকে, 3 নম্বর যুবক পাথরের মধ্যে কি খায়, 4 নম্বর যুবক পাথরের মধ্যে কি আমল করে। ও মুসলমান, আপনাদের কাছে জানতে চাই এই যুবকের প্রশ্ন 4টা আপনারা জানতে চান কি চান না? সকলেই চান ইনশাআল্লাহ, বলেন আরো জোরে। সামনে ভবিষ্যতে যত কাজ আছে সব কাজে বলবেন ইনশাআল্লাহ। বিড়ি খাওয়ার সময় কি করবেন? ও তাও খাবেন, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ কই তাও খাবে। বিড়ি খাওয়া যাবে? কথা বলেন যাবে? অনেকেই করতে হুজুর কাম সারলো, ওয়াজের মধ্যে বিড়ির কথা। মুসলমান এত খারাপ, শীতের মধ্যে ন্যাপের মধ্যে ঢুকেও বিড়ি খায়, কথা কর না কেন? আবার টয়লেটের মধ্যে বসে বসে বিড়ি খায়। বিড়ি খায় কেন তুমি টয়লেটের মধ্যে বিড়ি খাও? বলে হুজুর ওই জায়গায় বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ওর রাস্তা যদি বিড়ি না খায়া ক্লিয়ার না হয়, আল্লাহ ওর রাস্তা চিরতরে জন্মের জন্য বন্ধ করে দাও। ঠিক না ব্যাটি? আছে না এরকম? সকালবেলা উঠেই বিড়ি ধরে বদনা নিয়ে বাথরুমে যাচ্ছে, অসমে যাচ্ছে পায়খানা করার জন্য। চিন্তা করেন ওই জায়গায় কি খাওয়া কি ঠিক? কোথাও খাওয়া যাবে না। বিড়ি খাওয়া বিলকুল হারাম। জোরে বলেন বিড়ি খাওয়া বিলকুল। একদিন যদি নেশা করেন, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে 40 দিন পর্যন্ত আপনার তওবা কবুল হবে না, 40 দিন পর্যন্ত আপনার ইবাদত কবুল হবে না। সুতরাং যারা বিড়ি খাও, যারা তামাক খাও, জর্দা খাও, আজকে তওবা করে ঘরে ফিরে যাও, নইলে কিন্তু মৃত্যুর পর খবর আছে না নাই? আমার শোনা ভাইরা, আমার আব্বা যারা খুব মনোযোগ দিয়ে শোনো, কিছু ওসিয়ত করে যেতে চাই, কিছু নসিহত করে যেতে চাই। এই দুনিয়া 2 দিনের দুনিয়া, আমার তোমার মরণ হবে, অন্ধকার কবরে যাব। ওই কবরে কেউ যাবে না, ওই কবরে তোমাকে আমাকে একা যেতে হবে। ওই কবরের মধ্যে যাবে 30 পারা কোরআন। এই কোরআনের সঙ্গে মহব্বত লাগানোর প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার তাহলে চলে আসেন, এই কোরআনের সঙ্গে কেমনে মহব্বত লাগায় দিবেন? আল্লাহ পাক বলে, বান্দা এই কোরআনুল কারীমটা তোমরা তেলাওয়াত করো, কোরআনকে ভালোবাসো, কোরআনকে মহব্বত করো। যদি কোরআনকে ভালোবাসো, কোরআনকে তেলাওয়াত করো, আমি আল্লাহ তোমার নামটা জান্নাতের খাতায় লিখে দেব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।